হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই গতকালের ক্লাসটা এনজয় করেছেন। সো আজকে আমরা শিখব আর্গো সিটি প্রজেক্ট অ্যান্ড ইটস ডেফিনেশন। সো আপনারা আই থিঙ্ক আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমার কুবারনেটিস ক্লাস্টার উইথ আর্গো সিটি ইনস্টল করা আছে। আর্গো সিটি কিভাবে ইনস্টল করে সেটা প্রিভিয়াস ক্লাসে দেখানো হয়েছে। সো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতেছি। প্রথমে আমরা যেটা দেখব যে আমাদের নেম স্পেসটা বাই ডিফল্ট কোনটা দেয়া আছে। সো kubectl config get context আর্গো সিটি দেয়া আছে বাই ডিফল্ট নেম স্পেস। সো আমি যদি kubectl get পডস এটা দিলেই আর্গো সিডির নেম স্পেসে যে পডগুলো আছে, যে সার্ভিস ডিপ্লয়মেন্ট কনফিগ ম্যাপ যা আছে এগুলো দেখাবে। এটা সেট করার জন্য বা ডিফল্ট ভাবে সেট করার জন্য kubectl config এটা দেখানো হয়েছে আগের ক্লাসে, সেট কনটেক্সট, তারপরে দেখাচ্ছি ম্যানেজ নেম স্পেস ম্যানেজ কারেন্ট আগে যাবে, ম্যানেজ কারেন্ট হাইফেন নেম স্পেস ইকুয়াল টু আর্গো সিডি kubectl get context আর্গো সিডি। ওকে, সো kubectl get app আমরা দেখব কতগুলো অ্যাপ্লিকেশন kubectl get applications কতগুলো আমাদের অ্যাপ্লিকেশন আছে। শুধু অ্যাপ দিলে হবে, kubectl get app। আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন বিল্ড করা নাই, যার জন্য দেখাচ্ছে না। সো আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য যা যা করা দরকার আমরা করব। তারপরে একটা বিষয় হচ্ছে kubectl get app project আমাদের কতগুলো project আছে। So in this situation we have only one project, and the and by default project name is default project. So আমরা আরেকটা জিনিস এখানে দেখব, সেটা হচ্ছে এই প্রজেক্টের আন্ডারে কি কি রিসোর্স অ্যালাউ আছে সেটা আমরা কিভাবে বুঝবো। সেটা আমরা kubectl যেহেতু আমাদের বাই ডিফল্ট প্রজেক্ট অ্যাপ প্রজেক্ট এখানে দেওয়া আছে ডিফল্ট, তো ডিফল্টের এগেইনস্টে কি কি রিসোর্স অ্যাভেলেবেল আছে বা অ্যালাউ আছে সেগুলো আমরা কিভাবে বুঝতে পারবো। সো kubectl get app project default -oml এইটা। সো আমাদের এখানে বলা হচ্ছে API ভার্সন আর্গো প্রজেক্ট ডট ভার্সন আলফা অন কাইন্ড অ্যাপ প্রজেক্ট নেম স্পেস আর্গো সিটিতে যাবে ডেফিনেটলি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট স্পেক। ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট আর একটা হচ্ছে নেম স্পেস রিসোর্স হোয়াইট লিস্ট। আমি পরবর্তীতে এটা সম্পর্কে ডিটেইলস বলবো। তো ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্টের মধ্যে গ্রুপ অ্যান্ড কাইন্ড সব স্টার দেয়া, ইটস মিন অল অ্যালাউ। আমরা এটাকে যদি পরবর্তীতে চেঞ্জ করতে চাই, কিভাবে চেঞ্জ করব, এডিট করলেই আমরা এখানে চেঞ্জ করে গ্রুপ চেঞ্জ করতে পারবো, কাইন্ড চেঞ্জ করতে পারবো, এগুলো আমি পরবর্তীতে দেখাবো। সো এখানে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট এটা আসলে কি। ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট হচ্ছে আর্গো সিডি অ্যাপ প্রজেক্টের জন্য একটা সিকিউরিটি টুল।
সিকিউরিটি টুল বলতে এটা ডিফাইন করে এই প্রজেক্ট থেকে কোন কোন ক্লাস্টার রিসোর্স ডিপ্লয় করা যাবে। অর্থাৎ ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট কাইন্ড গ্রুপের ভিতরে কোন কোন রিসোর্স আমরা অ্যালাউ করে দিতে পারবো অথবা অ্যালাউ করে দিতে পারবো না, সেই জিনিসটা এখানে ডিফাইন করা হয়। সো ক্লাস্টার রিসোর্স আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে নেম স্পেস, এটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। ক্লাস্টার রিসোর্স দুই ধরনের, একটা হচ্ছে নেম স্পেস রিসোর্স আর একটা হচ্ছে ক্লাস্টার স্কোপ রিসোর্স। সো নেম স্পেস রিসোর্স বলতে আমরা যেটা বুঝি, একটু অ্যাটেনশন প্লিজ। নেম স্পেস রিসোর্স বলতে ওইটাই বোঝানো হয়, আমি যদি খুব সহজ করে বলি, কিউসিটেল গেট পডস -n নেম স্পেসের নাম দিলাম, ঠিক আছে? তো পড দেখার জন্য আমাদের নেম স্পেস লাগে, ঠিক আছে? তারপরে কিউসিটেল গেট সার্ভিস -n নেম স্পেসের নাম, অর্থাৎ ওই নেম স্পেসের আন্ডারে আমার কি কি রিসোর্স আছে, সিআর কাস্টম রিসোর্স ডেফিনেশন যেগুলো আছে, এইগুলোকে বলা হচ্ছে নেম স্পেস স্কোপ রিসোর্স। অর্থাৎ এইগুলো নেম স্পেসের সাথে রিলেটেড, ওইগুলো দেখার জন্য এই কাস্টম রিসোর্স ডেফিনেশন গুলো দেখার জন্য অবশ্যই নেম স্পেস দিতে হবে, ঠিক আছে? তো মূলত এটাই হচ্ছে নেম স্পেস রিসোর্স। আর ক্লাস্টার রিসোর্স বলতে বোঝাচ্ছে হচ্ছে এগুলো নেম স্পেসের সাথে সংযুক্ত না, এটা পুরো ক্লাস্টার জুড়ে থাকে। যেমন কিউসিটেল গেট এনএস, আমার কতগুলো নেম স্পেস আছে এটা আমি দেখতে পারতেছি। সো এই নেম স্পেসটা পুরো ক্লাস্টার জুড়ে অ্যাপ্লিকেবল। তো এটাকে বলা হচ্ছে ক্লাস্টার স্কোপ রিসোর্স। তো এটা দেখার জন্য আমার নেম স্পেস লাগতেছে না, বিষয়টা হচ্ছে কিউসিটেল গেট এনএস -n আমার নেম স্পেসের নাম দিলাম, আমার এটা লাগতেছে না, ঠিক আছে? কিউসিটেল গেট নেম স্পেস দিলেই চলে আসতেছে। তারপর আরেকটা এক্সাম্পল যদি বলি ক্লাস্টার স্কোপ রিসোর্সের, যে পারসিস্টেন্ট ভলিউম কিউসিটেল গেট পিভি, এটার জন্য আমার -n নেম স্পেসের নাম দিতে হচ্ছে না, অর্থাৎ এই ফিজিক্যাল ভলিউমটা, পারসিস্টেন্ট ভলিউমটা পুরো ক্লাস্টার জুড়ে অ্যাপ্লিকেবল। এরপরে আছে ক্লাস্টার রোল বাইন্ডিং, দেন স্টোরেজ ক্লাস, এগুলো সবই হচ্ছে ক্লাস্টার স্কোপ রিসোর্স। সো এখন প্রশ্ন হচ্ছে আর্গো সিডিতে অ্যাপ প্রজেক্টটা কেন ইম্পর্টেন্ট? সো আগেই বলা হয়েছে যে বিষয়টা যদি খুবই সহজ করে বলি, যেহেতু আর্গো সিডি সিকিউরিটি দিয়ে কন্ট্রোল করে কোন প্রজেক্ট কি কি রিসোর্স ডিপ্লয় করতে পারবে পারবে না, এগুলোর জন্য অ্যাপ প্রজেক্টে এটা ইম্পর্টেন্ট। সো ধরেন আপনি একজনকে ক্লাস্টার রোলে কি আছে, স্টার, কাইন্ড স্টার, তারপরে গ্রুপ স্টার। সো এটা যদি একজন অ্যাক্সেস পেয়ে যায় তাহলে সে পুরো ক্লাস্টার অ্যাক্সেস নিয়ে নিতে পারবে। সো আমি যদি ওইখানে ডিফাইন করে দেই যে নেম স্পেস অথবা শুধু পড দেখতে পারবে, তো এগুলোর জন্য নেম স্পেস রিসোর্স, ক্লাস্টার রিসোর্স, এই ধরনের সিআরডি গুলো ইউজ করা হয়। গ্রুপ কি এখানে বলা আছে যে গ্রুপটা আসলে কি? গ্রুপ হচ্ছে, যদি সহজ করে বলি আমি একটা এক্সাম্পল দিয়ে, কিউসিটেল এক্সপ্লেইন applications minus recursive LESS। সো এখানে দেখেন API ভার্সন argo project.io ভার্সন অন আলফন। কাইন্ড কি? কাইন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো এটা হচ্ছে কাইন্ড আর পরেরটা হচ্ছে গ্রুপ, কোন গ্রুপের ভিতরে পড়তেছে, ঠিক আছে?
সো এখানে যদি এটা বলা যায় তাহলে কাইন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন আর গ্রুপ হচ্ছে argopros ডট io। সেম যদি পডের ক্ষেত্রে বলেন, পডের ক্ষেত্রে আমি দেখায় আসি, এক্সপ্লেইন কাইন্ড হচ্ছে পড, আর গ্রুপ কি, গ্রুপ এটার যেহেতু গ্রুপ নাই তাহলে ডাবল কোটের ভিতর ফেলে দিব। দেন ডিপ্লয়মেন্টের যদি কথা বলি, এক্সপ্লেইন ডিপ্লয়মেন্ট। সো এখানে ডিপ্লয়মেন্টের হচ্ছে অ্যাপস ভার্সন অন, আর গ্রুপটা কি, গ্রুপ হচ্ছে অ্যাপস, অ্যাপস গ্রুপে আছে এপিআই ভার্সন, অ্যাপস ভার্সন অন। কাইন্ডটা তাহলে কি, ও ডিপ্লয়মেন্ট, ঠিক আছে। সো আমরা এখানে গ্রুপ অ্যান্ড কাইন্ড কি দিব সেটা বললাম, যা আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যাল করব। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কাইন্ডলি আমাকে রিচ করবেন, আমি বুঝিয়ে দিব। সো এখন আমরা প্রজেক্ট শুরু করি। আমরা একটা ডিরেক্টরি বানাই, mkdir ভার্সন 04 cd ভার্সন 04 ls। সো যেহেতু আমরা আমরা অনেক ধরনের প্রজেক্ট করে থাকি, প্রজেক্টের সাথে সংযুক্ত থাকা হয় টেকনিক্যাল লাইফে। যদি আইএসপি রিলেটেডই হয়, আইএসপির অনেক সার্ভিস, যেমন ডেস্কো, নেস্কো, এগুলোতে আইএসপির ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। তারপরে সো আমরা চেষ্টা করব যে এই নামে প্রজেক্টগুলো বানাবো, যেন আমরা রিয়েল রিয়েল টাইম ফিল করতে পারি, ঠিক আছে। সো আমি একটা প্রজেক্ট বানাইলাম, প্রজেক্টকে অলওয়েজ প্রজেক্ট নামে লিখবো বোঝার জন্য, অ্যাপ্লিকেশনসকে অ্যাপ নামে লিখবো। সো প্রজেক্ট ডেস্কো একটা প্রজেক্ট, প্রজেক্ট প্রজেক্ট ডেস্কো ডট ওয়াইএমএল বা ওয়াইএমএল যেটাই দেই। সো যেহেতু আমি অ্যাপ প্রজেক্ট বানাবো, এখানে কিছু লিখে আমি যাই, kubectl explain app project project minus recursive ls। সো এখানে আমার এপিআই ভার্সন argoproject.io ভার্সন অন আলফা অন কাইন্ড অ্যাপ প্রজেক্ট। দেন আমার মেটাডাটা নিব, মেটাডাটার একটা নাম থাকবে ডেফিনেটলি, নেম স্পেস, মেটাডাটার পরে নেম স্পেস আর্গো সিডি। এখানে স্পেকের মধ্যে স্পেসিফিকেশনের ভিতরে একটা নেম স্পেস আছে এবং মেটাডাটার মধ্যে একটা নেম স্পেস আছে, দুইটা আসলে দুইটা জিনিসকে কল করতেছে। মেটাডাটার মধ্যে যে নেম স্পেসটা আছে এটা হচ্ছে ক্লাস্টারকে কল করতেছে, ও ক্লাস্টারকে ক্যারি করতেছে। মানে ক্লাস্টার বলতে এখানে যে আমরা প্রজেক্টটা বানাবো, এই প্রজেক্টকে কল করতেছে, অর্থাৎ আমি নাম দিছি যে ডেস্কো প্রজেক্ট, এই ডেস্কো প্রজেক্টকেও কল করতেছে। আর স্পেসিফিকেশনের ভিতর যে নেম স্পেসটা আছে ওটা কল করবে হচ্ছে পড বা অ্যাপকে। অ্যাপ্লিকেশন প্রজেক্ট দুইটা আলাদা জিনিস, একটা কল করতেছে অ্যাপ্লিকেশনসকে, অন্যটা কল করতেছে হচ্ছে প্রজেক্ট, সরি, একটা কল করতেছে প্রজেক্টকে, অন্যটা কল করতে হচ্ছে অ্যাপ্লিকেশনকে। সো আমরা উপরের অন করি এটা। সো এইভাবে আমি প্রজেক্টটা বানায় নিব, আমার অলরেডি বানানো আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপরে বুঝাই দেই। এপিআই ভার্সন কাইন্ড অ্যাপ প্রজেক্ট মেটাডাটা নেম দিলাম হচ্ছে প্রজেক্ট ডেস্কো, নেম স্পেস আর্গো সিডি স্পেক ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট
ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্টের মধ্যে গ্রুপ বা কাইন্ড কোনটাই আমি ব্লক করি নাই বা স্পেসিফিক ভাবে বলে দেই নাই যে তুমি শুধু ডিপ্লয়মেন্ট করতে পারবে। তুমি এখানে যেহেতু ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট, যেহেতু ক্লাস্টার রিলেটেড মানে নেম স্পেস, দেন পারসিস্টেন্ট ভলিউম, এইগুলো এখানে ডিফাইন করা যাবে। সো এরকম কোনো কিছু আমি ডিফাইন করিনি, সবগুলো হচ্ছে স্টার স্টার, সব অল অ্যালাউ। দেন ডেস্টিনেশন, ডেস্টিনেশন বলতে কোথা থেকে রিসোর্স গুলো আসবে, নেম স্পেস আমি বলি নাই যে কোন নেম স্পেস থেকে আসবে। দেন সার্ভার স্পেসিফিক এবং সোর্স রিপোজ এখান থেকে আসছে, সোর্স কোথা থেকে আসতেছে এটা। সো আমি অ্যাপ্লাই করে দেই। ctl apply -f এবং এটা বাই ডিফল্ট আর্গো সিডিতেই যাবে, কারণ আমার আর্গো সিডি কে সেট ডিফল্ট করা আছে। সো যেহেতু আমি একটা প্রজেক্ট বানালাম, সো আমি প্রজেক্টটা দেখে আসি। kubectl get project, সরি, আর্গো সিডি project list, argo cd project list, project desco, project desco kubectl get argo cd project list। সেকেন্ড কমান্ড হচ্ছে kubectl, দেখি kubectl get, যেহেতু এটা প্রজেক্ট, কিসের প্রজেক্ট, অ্যাপ্লিকেশনের প্রজেক্ট, সো অ্যাপ প্রজেক্ট, আমার এখানে এই প্রজেক্টটা রান হয়েছে। এখন এই প্রজেক্টের আন্ডারে আমি একটা অ্যাপ্লিকেশন করব, তো সেটা কিভাবে, আর একটা বিষয় আমি যখন ডিফল্টে দেখছিলাম kubectl কি কি অ্যালাউ আছে, আমি কি কি অ্যালাউ করছি সেটা কিভাবে বুঝবো। kubectl get app project, project desco -o yml, আমার এইগুলো এখানে অ্যালাউ আছে, এভাবে আমরা দেখতে পারবো। সো এখন আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড করব, ঠিক আছে। সো সেটা কিভাবে, অ্যাপ্লিকেশন লেখার জন্য সেম নিয়ম, kubectl explain application recursive আসছে, আমি লেস করে দেই। সো এপি ভার্সন আর্গো প্রজেক্ট ডেটা ভার্সন আলফন কাইন্ড কি, কাইন্ড অ্যাপ্লিকেশন, মেটাডাটা একটা নেম, মেটাডাটা নেম স্পেস, মেটাডাটা নেম, মেটাডাটা নেম দিলাম, মেটাডাটা নেমটা কই, এই যে মেটাডাটা নেম, নেম স্পেস, আমি ওকে দিয়ে দিব যে ডেস্কো, তারপরে স্পেসিফিকেশন এইদিকে আছে, এটা আমরা ভিএস কোডে নিয়ে বানাতে পারবো। সো আমি একটা অলরেডি বানায় রেখেছি, সেটা আমি দেখাচ্ছি, vim app desco.yml, পেস্ট, আমি এক্সপ্লেন করতেছি। কাইন্ড অ্যাপ্লিকেশন এগুলো বোঝা গেছে। মেটাডাটা নেম, অ্যাপ ডেস্কো, যেহেতু আমি অ্যাপ বানাচ্ছি, অ্যাপ ডেস্কো নাম দিলাম, স্পেস ডেস্টিনেশন নেম স্পেস ডেস্কো নেম স্পেস, এটা রান হবে। এখানে একটা প্যাচ লাগতে পারে, সেটা হচ্ছে আমার অ্যাপ প্রজেক্ট যেটা, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে প্রজেক্ট। অ্যাপ প্রজেক্ট আর্গো সিডিতে গেছে, বাট অ্যাপ্লিকেশন এটা ভিন্ন জিনিস। সো এটা প্রজেক্ট ডেস্কোকে কল করতেছে, এখানে সার্ভার আর্গো সিডি সার্ভার যেটা, তারপরে ভার্সন 03, অর্থাৎ এই লোকেশনে ভার্সন 03 হেলম ইঞ্জিনেক্স, এই লোকেশনে আমার অর্থাৎ এই রিপোজিটরির ভিতরে ভার্সন 03 ফোল্ডারে হেলম ইঞ্জিনেক্স এর ভিতরে আমার কন্টেন্ট গুলো আছে। আমি যদি এর আগে দেখানো হয়েছে, আবার দেখায় দেই,
ভার্সনস হেল্প এনজিএনএক্স, এই কন্টেন্টগুলো আমি ব্রাউজ করব, অর্থাৎ এই কন্টেন্টগুলো দিয়ে আমি একটা অ্যাপ ডিপ্লয় করব। সো আমি এটা অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই -f, সো আর্গো সিডি অ্যাপ লিস্ট, আমার এটা আউট অফ সিঙ্ক, আর্গো সিডি অ্যাপ লিস্ট, আর্গো সিডি প্রজেক্ট লিস্টও দেখানোই হয়েছে, প্রজেক্ট লিস্ট আমার প্রজেক্ট ডেস্কও আছে, আর্গো সিডি অ্যাপ সিঙ্ক, কোনোভাবে শেলটা হারিয়ে গেছে, ভার্সন 04, আর্গো সিডি অ্যাপ লিস্ট, আউট অফ সিঙ্ক, আর্গো সিডি অ্যাপ সিঙ্ক, অ্যাপ ডেস্কো, সব ঠিকঠাক থাকলে আশা করি সিঙ্ক হয়ে যাবে সাকসেসফুলি। সিঙ্ক অ্যাপ লিস্ট দেখি সিঙ্ক প্রসেসিং মোডে আছে, সো একটু পরে আবার দেখি হেলদি, সিঙ্ক অ্যান্ড হেলদি। সো এটা আমাদের আর্গো সিডি দেখে দেখার মনে হয় না দরকার আছে, কারণ এখানেই দেখা যাচ্ছে যে সিঙ্ক অ্যান্ড হেলদি। সো এটা একটা প্রজেক্ট গেল, এভাবে আমরা একটা প্রজেক্ট বিল্ড করতে পারি। সো এটা যেহেতু kubectl get ns, আচ্ছা আমার নেম স্পেস গুলো আগেই ক্রিয়েট করা ছিল, এই জন্য পেয়েছে। এনিওয়ে আমরা নেম স্পেস ক্রিয়েট করে নিব, kubectl get svc -n ডেস্কো, এটার আন্ডারে আমার অ্যাপ ইঞ্জিনএক্স ডেস্কো, এটা হচ্ছে তার এজ, এটাকে প্যাচ এসবিসি করলেই প্যাচ এসবিসি কমান্ড এর আগে দেয়া হয়েছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি। আর একবার আমি রান করতেছি kubectl প্যাচ এসবিসি -n কাকে, ডেস্কো ভিতরে, ডেস্কো নেমস্পেসের ভিতরে অ্যাপটা চলতেছে, ডিফল্ট দেন নাম হচ্ছে এইটা -p দিয়ে এতটুকু সিঙ্গেল কোটের ভিতরে প্যারেনথেসিস ডাবল কোট দেন স্পেক, দেন আবার প্যারেনথেসিস ডাবল কোট টাইপ, দেন ডাবল কোটের ভিতরে dport, এটাই হওয়া উচিত kubectl get svc। আমাদের সার্ভিস এখানে চলে আসছে। সো আমি যদি আবার দেখাই 7217 nginx page is coming। সো এখন আমরা আরেকটা প্রজেক্টে যাব। আরেকটা প্রজেক্টের জন্য আমরা নতুন আরেকটা প্রজেক্ট করব, এবং সেই প্রজেক্টকে আমরা কি করব, আমরা যে রিপোটা আছে সেই রিপোকে ব্লক করব। অর্থাৎ কোনো কারণে আমার রিকোয়ারমেন্টে আসছে যে আর্গো সিডি যেন নতুন কোনো আর্গো সিডি যেভাবে অ্যাপ্লিকেশন বিল্ড আছে ওইভাবে আছে, আমি চাচ্ছি না যে নতুন কোনো আমার অনুমতি ব্যতীত নতুন কোনো ডিপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশনে যাবে। সো সেটা আমি আর্গো সিডি থেকে ব্লক করে দিতে পারি। সো আমি একটা প্রজেক্ট বানাই mkdir প্রজেক্ট বাড়ি করি,
সোর্স রিপো সব অ্যালাউ, এগুলো আগের মতোই, সবই আগের মতোই আছে, শুধু এখানে সোর্স রিপো এটাতে নোট করে দিছি, বলছে যে এটা থেকে কোনো রিসোর্স আসবে না, বাট বাকিগুলো অ্যালাউ। সো আমি এটা বিল করে দেই, অ্যাপ্লাই করে দেই কিউসিটিএল অ্যাপ্লাই মাইনাস এফ প্রজেক্ট বাড়ি কিউসিটিএল গেট আর্গো সিডি অ্যাপ প্রজেক্ট, আর্গো সিডি প্রজেক্ট লিস্ট। আমার এই নামে একটা প্রজেক্ট হইলো। সো এই প্রজেক্টের আন্ডারে আমি আরেকটা অ্যাপ্লিকেশন রান করব। সো সেটা কিভাবে, আগের মতোই vim app dot yml it's not a issue, এখানে আমার রিসোর্স গুলো আছে, কন্টেন্ট গুলো আছে। প্রজেক্ট কল করবে হচ্ছে প্রজেক্ট বারিকই নামে, অ্যাপের নাম হচ্ছে অ্যাপ বারিকই। ওকে, সো এটা অ্যাপ্লাই করে দিলাম। অবশ্যই kubectl create ns এটা আমি করে নিব, আমার করা আছে, এই জন্য হচ্ছে already exist. So ctl apply minus f app বারিকই, আর kubectl get ports minus n বারিকই। ওকে, পাবো না কারণ আমার এটা সিঙ্ক হয় নাই এখনো। সো আর্গো সিডি প্রজেক্ট লিস্ট, দুইটা প্রজেক্ট আসলো, আর্গো সিডি অ্যাপ লিস্ট অ্যাপ বারিকই আননোন ইনভ্যালিড এরর। আচ্ছা, এটা ডিসক্রাইব করা যাবে, আমি সিঙ্ক করে দেখি আর্গো সিডি অ্যাপ সিঙ্ক অ্যাপ বারিকই, সিঙ্ক হচ্ছে না। সো সিঙ্ক হচ্ছে না, আমি যদি এটা ডিসক্রাইব করি কেন সিঙ্ক হচ্ছে না, kubectl describe app kubectl describe app বারিকই app বারিকই app, আচ্ছা নট বারিকই app app বারিকই। বলছে যে invalid error application repo এইটা is not permitted in project বারিকই, এই জন্য এটা পারমিশনে আসতেছে না, ফাংশনাল হচ্ছে না। সো এভাবে আমরা একটা রিপোকে ব্লক করে দিতে পারি। সো আমি আরেকটা প্রজেক্ট যদি করি, vim project ruby dot yml, এখানেও সেম ভাবে আমি yml-টা বানায় নিব, yml ফাইলটা, যেহেতু অ্যাপ প্রজেক্ট, কাইন্ড অ্যাপ প্রজেক্ট। ওকে, আমি বিল্ড করে দেই, সরি অ্যাপ্লাই করে দেই, অ্যাপ্লাই মাইনাস এফ প্রজেক্ট বারিকই আর্গো সিডি প্রজেক্ট লিস্ট। প্রজেক্ট রবি আসছে। সেকেন্ড আরেকটা কমান্ড দিয়ে দেখতে পারি, kubectl get app project ruby. ওকে, project ruby is coming. সো এখানে এর আন্ডারে যদি এখন একটা অ্যাপ্লিকেশন রান করি, vim app ruby yml, সেম ওইভাবে আমরা অ্যাপ্লিকেশন বানায় নিব, যেহেতু এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এক্সপ্লেইন করে বানায় নিব, কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে।
-f অ্যাপ্রবি। অ্যাপ্রবি আননোন, কারণ অ্যাপ্রবি আননোন এই জন্য সেটা আমরা এক্সপ্লেইন করব। kubectl describe app updated sync। কি বলছে এখানে, অ্যাপ্লিকেশন destination server এত and namespace default do not match of the allowed destination project Ruby। so আমরা যদি vim app rubyটা খেয়াল করি, আমাদের এখানে নেম স্পেস কিন্তু রবি দেয়া নাই, নেম স্পেস দেয়া আছে হচ্ছে ডিফল্ট। বাট আমি প্রজেক্টে কি বানাইছি, vim প্রজেক্ট রবি। প্রজেক্ট রবিতে আমি বলে দিছি যে আমি যখন প্রজেক্ট রবিকে কল করব, প্রজেক্ট রবিকে কল করব তখন সেটা অবশ্যই নেম স্পেস হতে হবে কি ডিফল্ট, সরি নেম স্পেস হতে হবে হচ্ছে নেম স্পেস দিতে হবে হচ্ছে রবি, বাট এখানে আছে আমার ডিফল্ট, এই জন্য আমার সিঙ্ক হচ্ছে না। আর্গো সিডি অ্যাপ লিস্ট আননোন, আর্গো সিডি অ্যাপ সিঙ্ক অ্যাপ রবি নট সিঙ্কিং। এখন যদি আমি অ্যাপ রবিতে গিয়ে এখানে যদি আমি ডিফল্টের জায়গায় %/fault ruby/g, আচ্ছা এখানে ডিফল্ট আরেক ভদ্রলোক ছিল, এনিওয়ে rbi so kubectl apply -f argo cd app sync app ruby, সব ঠিকঠাক থাকলে আমাদের সিঙ্ক হবে। আর্গো অ্যাপ লিস্ট ruby still processing sync and healthy, ruby sync and healthy। সো এভাবে আমরা ট্রাবল শুট করতে পারি, প্র্যাকটিস করলে একটা নলেজ ক্রিয়েট হয়, দেন সেই নলেজ থেকে ট্রাবল শুটিং এর নলেজ গ্যাদার হয়। সো ডিফল্টের জায়গায় আমরা রবি করে দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা সিঙ্ক হয়েছে। সো আমরা আরেকটা প্রজেক্ট যদি করি, vim প্রজেক্ট এনসিসি ml লিখলাম, সেম উপায়ে নেমস্পেস dev, বাট এটা নট dev, kubectl apply -f project ncc cd project list, আমাদের প্রজেক্ট আসছে বাট এখানে স্পষ্ট করে দেয়া আছে নট dev। তো এর আন্ডারে আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড করব, vim app ncc yml। তো সেম উপায়ে আমি এক্সপ্লেন করে অ্যাপ্লিকেশনটা লিখব। এখানে দেয়া আছে হচ্ছে dev, সবই ঠিক আছে। এখানে
আমি যে নাম দিব অ্যাপ এনসিসি, ও প্রজেক্ট এনসিসি কে কল করছে। এই রিপোজিটরিতে ওর কোনো ব্লকেজ নেই, রিপোজিটরির এইখানে কন্টেন্ট আছে, বাট নেম স্পেস কি দেওয়া হয়েছে ডেভ, কিন্তু ওই প্রজেক্টের নেম স্পেস নট ডেভ করে দেয়া। সো যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই মাইনাস এফ অ্যাপ এনসিসি argo cd project list argo cd app list app ncc unknown, app ncc unknown argo cd app sync app ncc নিশ্চয়ই পাবে না। যদি ডিসক্রাইব করি kubectl describe app and ncc কি বলছে, এখানে in application destination server eto and namespace dev do not match of any, the allowed destination is project ncc, allow নেই। সো এইভাবে আমরা একটা ট্রাবল শুট করতে পারি। আর্গো সিডি অ্যাপ লিস্ট কতগুলো আমাদের অ্যাপ লিস্ট, এটা তো আগেই ছিল, 4টা প্র্যাকটিস আমরা করলাম। চাইলে আমরা আর কি দেখানো যায়, আরেকটা প্রজেক্ট দেখানো যায়, সেখানে আমরা সিআরডি ব্লকেজ হিসেবে দেখাইতে পারি। সো আরেকটা প্রজেক্ট দেখাই, এটার নাম কি দিব, এলএস বিম প্রজেক্ট, আচ্ছা প্রজেক্ট জিপি দিলাম। এখানে কাস্টম একটা ওএমএল ফাইল হচ্ছে না, সিপি প্রজেক্ট এনসিসি দেন প্রজেক্ট জিপি তে যাবে। ওকে, এলএস বিম প্রজেক্ট জিপি ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট অ্যাপ প্রজেক্ট জিপি নামে একটা নাম দিলাম, আর্গো সিডিতে যাবে। ওকে, এখানে কোনো ব্লকেজ নাই, বাট ক্লাস্টারে আমি কোনো ব্লকেজ যদি না দেই, নেমস্পেস রিসোর্স হোয়াইট লিস্ট আমি স্পেসিফিক করে দিব, আমি দেই ক্যামেল কেস নেমস্পেস একসাথে, দেন পরে নেমস্পেস reso urc নেমস্পেস রিসোর্স হোয়াইট নেমস্পেস রিসোর্স হোয়াইট লিস্ট একসাথে, নেমস্পেস রিসোর্স হোয়াইট লিস্ট বাট এইটার ইন্ডেন্টেশন ঠিক নাই, এইখানে যাবে অবশ্যই। হ্যাঁ, নেমস্পেস রিসোর্স resourc হোয়াইট হোয়াইট লিস্ট। ওকে, ঠিক আছে, মাইনাস group গ্রুপ নেমস্পেস রিসোর্স গ্রুপ নাই, গ্রুপ allow kind
কাইন্ড ধরলাম, সার্ভিস COUNT সার্ভিস অ্যাকাউন্ট, ডেস্টিনেশন নেম স্পেস, সার্ভার সোর্স রিপোজ। ওকে, ঠিক আছে। প্রজেক্ট জিপি অ্যাপ প্রজেক্ট আর্গো সিডি, প্রজেক্ট জিপি, ঠিক আছে। প্রজেক্ট আর্গো সিডি, প্রজেক্ট লিস্ট, প্রজেক্ট জিপি আসছে, প্রজেক্ট জিপি আসছে। এখানে একটা কথা বলে রাখি, নেমস্পেস রিসোর্স হোয়াইট লিস্ট, এখানে নেমস্পেস রিসোর্স হোয়াইট লিস্টে সার্ভিস অ্যাকাউন্টের কি কাজ, ঠিক আছে। এই প্রজেক্টের মধ্যে থাকা অ্যাপ্লিকেশনগুলোকে কেবলমাত্র নেমস্পেস রিসোর্স হিসেবে সার্ভিস অ্যাকাউন্ট তৈরি বা পরিবর্তন করতে পারে। কথাটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যখন হবে সেটা সার্ভিস অ্যাকাউন্ট তৈরি বা পরিবর্তন করতে পারবে, অর্থাৎ এই অ্যাপ জিপি এটা শুধু সার্ভিস অ্যাকাউন্ট তৈরি বা পরিবর্তন করতে পারবে, বাকি যে সিআরডি গুলো লাগবে, যেমন ডিপ্লয়মেন্ট, কনফিগ ম্যাপ, সিক্রেট, এগুলো তৈরি করতে পারবে না। সো এগুলো ছাড়া তো বেসিক্যালি অ্যাপ্লিকেশন বিল্ডই হবে না, ঠিক আছে। সো এভাবে আমরা এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এভাবে আমরা ডিফাইন করে দিয়ে আমরা একটা ব্লকেজ অ্যাজ পার সিকিউরিটি একটা ব্লকেজ করে দিতে পারি। সো এটার আন্ডারে যদি এখন আমরা অ্যাপজিপি ওএমএল একটা অ্যাপ্লিকেশন রান করি, তাহলে সেটা কি হবে দেখা যাক। এটা আমি এআই থেকে বানায় নেই। আগেরটা কপি পেস্ট করে দিলাম। অ্যাপ জিপি প্রজেক্ট জিপি কে কল করছে, ঠিক আছে। অ্যাপ্লাই -f অ্যাপ জিপি, সো আর্গো সিডি অ্যাপ লিস্ট, আমার হচ্ছে অ্যাপ জিপি আননোন অ্যাপ জিপি আউট অফ সিঙ্ক, এতটুকু আউট অফ সিঙ্ক। তো আর্গো সিডি অ্যাপ সিঙ্ক অ্যাপ জিপি কি আসছে, সার্ভিস অ্যাকাউন্ট ইজ নট পারমিটেড, মানে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য সার্ভিস অ্যাকাউন্ট লাগবে, তারপরে ডিপ্লয়মেন্ট লাগবে। আমার এখানে তো এইভাবেই কল করা আছে, হেলম এনজিএনএক্স এর ভিতরে, সেখানে সার্ভিস অ্যাকাউন্ট ডিপ্লয়মেন্ট, একটা এনজিএনএক্স এর পড ডিপ্লয় করবে, সেখানে ডিপ্লয়মেন্ট লাগবে। বাট আমাদের প্রজেক্টের ভিতরে শুধু পারমিশন দেওয়া হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট, সো শুধু সার্ভিস অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারবে না, সেজন্য বলতেছে নট পারমিটেড। ওকে, বেসিক্যালি যেহেতু এটা হেলম চার্ট দিয়ে করা, হেলম চার্ট দিয়ে করতে গেলে ডিপ্লয়মেন্ট, সার্ভিস অ্যাকাউন্ট সবই লাগবে, সার্ভিস, এগুলো ছাড়া হেলম প্রজেক্ট ডিপ্লয় করা পসিবল না। সো আমরা আর কি প্রজেক্ট করতে পারি, সো আমরা শুধু রিড অনলি করতে পারবে, অর্থাৎ এমন একজনকে আমি এই রিসোর্স গুলোতে পারমিশন দিব, ও শুধু রিড করতে পারবে, আর কিছু করতে পারবে না। নতুন একজন আসছে, ওকে তো আমি ক্লাস্টারে ইন করে দিতে পারবো না, ও রিড করে দেখুক কিভাবে কি হয়েছে, দেন আমি আস্তে আস্তে ওকে পডে পারমিশন দিলাম পডগুলো দেখানোর জন্য, তারপরে সার্ভিস অ্যাকাউন্ট
ডিপ্লয়মেন্ট, এগুলোতে আমি পারমিশন দিতে পারি। সো রিড অনলি পারমিশন কিভাবে দিব সেটার আমি একটা প্রজেক্ট করি। সো তার জন্য একটা প্রথমে প্রজেক্ট বানাবো। ভীম, এটার নাম দেয়া হচ্ছে প্রজেক্ট এয়ারটেল ওয়াইএমএল। প্রজেক্টটা বানায় নেই, অর্থাৎ এটা যদি এক্সপ্লেন করি, প্রজেক্ট এয়ারটেল নেমস্পেস আর্গো সিটি ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট নেমস্পেস রিসোর্স হোয়াইট লিস্ট সবগুলোতে অ্যালাউ, ডেস্টিনেশন নেমস্পেস সার্ভার, কোনো কিছুতে ব্লকেজ নাই, এবং সোর্স রিপোজ মানে সোর্স রিপোজ বলতে গিটহাবের ইনফরমেশন কোথা থেকে আসবে এরকম কোনো বাইন্ডিংস দেওয়া নাই, বাট রোলস দেওয়া আছে। রোলস কি? রিড অনলি নেম, নামটা নিবে। পলিসিজ হচ্ছে ম্যানেজ বি প্রজেক্ট, প্রজেক্ট এয়ারটেলের ভিতরে, প্রজেক্ট এয়ারটেলের ভিতরে কি পারমিশন? রিড অনলি পারমিশন। অ্যাপ্লিকেশন গেট প্রজেক্ট এয়ারটেল অ্যালাউ, এটা প্যারামিটার। সো এটা যদি বিল করি kubectl apply -f প্রজেক্ট এয়ারটেল আর্গো সিটি, কোনো দরকার নেই দেখার। ভীম অ্যাপ এয়ারটেল ডট ওয়াইএমএল, আমি যেহেতু ব্লকিংস দিই নেই, নেম স্পেস রিপোজ সোর্স রিপোজ কোনো কিছুতেই ব্লকিংস দেই নাই, সার্ভারে যে কোনো ক্লাস্টারে বিল্ড হবে। সো নেম হচ্ছে অ্যাপ এয়ারটেল, ওকে, kubectl apply -f অ্যাপ এয়ারটেল আর্গো সিটি অ্যাপ লিস্ট। এখন আর্গো সিটি অ্যাপস, আর্গো সিটি অ্যাপ সিঙ্ক, সিঙ্ক হচ্ছে আর্গো সিটি অ্যাপ লিস্ট অ্যাপ এয়ারটেল সিঙ্ক অ্যান্ড হেলদি, বাট আমি চাচ্ছি ওকে রিড অনলি পারমিশন দিব। যার জন্য আমরা একটা ওকে টোকেন জেনারেট করে দিব। আর্গো সিটি, সেটা কিভাবে? আর্গো সিটি প্রজেক্ট রোল, প্রজেক্ট রোল ক্রিয়েট টোকেন, কার জন্য? প্রজেক্ট এয়ারটেলের জন্য, প্রজেক্ট এয়ারটেলের জন্য রিড অনলি। আমি এই টোকেনটা পেলাম, টোকেনটা অথেন্টিকেট করে নিতে পারি যে ঠিক কিনা, যদি সেম আউটপুট দেয় ঠিক। আর্গো সিটি অ্যাপ লিস্ট ম্যানেজ অথ টোকেন, অথ টোকেন শিফট ইনসার্ট দিলাম। আমাকে কি দেখাচ্ছে? অ্যাপ এয়ারটেল, অ্যাপ এয়ারটেলে এক্সিকিউট হয়েছে, এন্ড প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট এয়ারটেল। ওকে ফাইন, এটাই আমরা চাচ্ছিলাম। সো মানে এটা হচ্ছে একটা জেডব্লিউটি টোকেন। জেডব্লিউটি টোকেন এই জন্য ওকে দিছি যেন আর্গো সিটি পুরো ক্লাসটার জুড়ে যেন কোনো কিছু না করতে পারে স্পেসিফিক ভাবে, অর্থাৎ শুধু রিড অনলি যেন করতে পারে, ঠিক আছে, এই জন্যই ওকে দেওয়া হয়েছে। সো সেটা আমরা এখন কিভাবে ভেরিফাই করব? আর্গো সিটি অ্যাপ সিঙ্ক দিলাম, আর্গো সিটি অ্যাপ সিঙ্ক, আর্গো সিটি অ্যাপ সিঙ্ক, অ্যাপের নাম অ্যাপ এয়ারটেল ম্যানেজ অথ হাইফেন অথ টোকেন, টোকেনটা হচ্ছে এইটা, পারমিশন নেই। আমি অ্যাপ এয়ারটেলে
আমি অ্যাপ এয়ারটেলে এই টোকেনটা দিয়ে সিঙ্ক করতে চাচ্ছি, যে অ্যাপটা সিঙ্ক হোক, বাট হচ্ছে না। কারণ কি, ওকে শুধু রিড অনলি পারমিশন দেয়া, এখানে বলেই দিছে প্রজেক্ট এয়ারটেলে শুধু রিড অনলি পারমিশন দেয়া, ঠিক আছে, যার জন্য পারবে না। একটা কি করা যায় যেন সিঙ্ক করতে পারে, তো সেটা তো সিঙ্ক করার জন্য কি পারমিশন দিতে পারি, যাই এটাকে আমরা সিঙ্ক করি ভিআইএম। এটা ছিল হচ্ছে প্রজেক্ট এয়ারটেল, ছিল, সবগুলো পারমিশন দেয়া আছে, রোলস রিড অনলি, নেম ইজ নট ইম্পর্টেন্ট, রিড সিঙ্ক এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পলিসিস প্রজেক্ট এয়ারটেল রিড সিঙ্ক SYNC রিড সিঙ্ক অ্যাপ্লিকেশন গেট, এটা বাই ডিফল্ট এভাবেই থাকবে -p, বেটার হয় হচ্ছে পুরোটা কপি করে অন ডাবল ওয়াই পি -p প্রজেক্ট এয়ারটেল না, দরকার নাই, ইউ রিড সিঙ্ক দেয়া আছে। সো এখন যদি সিঙ্ক করি আর্গো সিটি অ্যাপ সিঙ্ক অ্যাপ এয়ারটেল, ওকে পারমিশন দিতে হবে, কারণ এটা হচ্ছে রিড অনলি পারমিশনেই আছে। রোলটা ক্রিয়েট করবে আর্গো সিটি, হিস্টোরি থেকে কমান্ডটা দেখে নেই, এইটা আর্গো সিটি প্রজেক্ট রোল ক্রিয়েট টোকেন প্রজেক্ট এয়ারটেল রিড সিঙ্ক SYNC, অনেক গার্বেজ জমা হয়ে গেছে। এখন যদি এটা দিয়ে অথেন্টিকেট করি যেভাবে আমরা পূর্বে করছিলাম, অ্যাপ সিঙ্ক, বাট এখানে অনেক কিছু কাটতে হবে, আর্গো সিডি অ্যাপ সিঙ্ক অ্যাপ এয়ারটেল অথ টোকেন, আমাদের টোকেন ছিল হচ্ছে রিড সিঙ্কের টোকেন এইটা ছিল। সো টোকেনটা আমি দিলাম, হওয়া উচিত আর্গো সিটি প্রজেক্ট রোল ক্রিয়েট টোকেন প্রজেক্ট এয়ারটেল রিড সিঙ্ক, আর্গো সিটি অ্যাপ লিস্ট অথ টোকেন আমাদের দরকার নাই, আর্গো সিটি অ্যাপ সিঙ্ক আর্গো সিটি অ্যাপ সিঙ্ক অ্যাপ এয়ারটেল অথ টোকেন, এইটা শিফট ইনসার্ট বিম বিআইএম প্রজেক্ট এয়ারটেল, এখানে আই থিঙ্ক, হ্যাঁ এখানে ডাবল দিতে হবে, অন ডাবল ওয়াই পি, প্রজেক্ট এয়ারটেল আর্গো সিডি ক্লাস্টার রিসোর্স হোয়াইট লিস্ট নেমস্পেস রিসোর্স হোয়াইট লিস্ট ডেস্টিনেশন দিলাম, কোনো ব্লকেজ নাই, রিড সিঙ্ক রোল পলিসি হচ্ছে ইম্পর্টেন্ট, পলিসি -p প্রজেক্ট এয়ারটেল রিড সিঙ্ক অ্যাপ্লিকেশনস গেট, আচ্ছা
অ্যাপ্লিকেশন গেট এইখানে সিঙ্ক হবে syncnc গেট এন্ড সিঙ্ক গেট করবে এন্ড সিঙ্ক করবে এটাতে কমা দেওয়া আছে তার মানে এখানেও একটা ডেফিনেটলি কমা হবে আশা করি এবার ঠিক আছে kubectl apply -f ওকে সো project.getRead sync বানাইলাম এখন এটাকে আমরা সিঙ্ক করব argo cd app sync argo cd app sync অ্যাপের নাম হচ্ছে অ্যাপ এয়ারটেল auth টোকেন হচ্ছে এইটা ইটস সিঙ্কিং সো এভাবে আমরা কাউকে এভাবে কোনো পারমিশন দিতে পারি ঠিক আছে argo cd app list app airtel sync and healthy সো এইটা হচ্ছে argo cd project list and its definition হচ্ছে ঠিক এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি ফাইনালি আরেকটা আমরা আমাদের অ্যাপগুলো গ্রাফিক্যালি দেখতে পারি 17 এটা হচ্ছে আমাদের আর্গো সিডির ইউআই অ্যাডমিন এইগুলো হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সো অ্যাপবারিক ওয়েব আই থিঙ্ক রিপোতে ব্লকিং ছিল অ্যাপেনসিসিতে সম্ভবত নেম স্পেসে সিঙ্ক প্রুন করতে পারি আমরা না এটা আউট অফ সিঙ্ক কি জন্য আউট অফ সিঙ্ক এখানে গেলে তো সিঙ্ক ফেলড সার্ভিস ইজ নট পারমিটেড সো এই হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস আশা করি সবাই এনজয় করেছেন পরবর্তীতে আমরা তো বেটার আর্গো সিডির উপর বেটার কোনো টপিক নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই